তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে কিন্তু আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তারপরে আপনাকে যেটা করতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে instantprint.in। তো আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটটা কিন্তু ফ্রি নয়। এটাতে আপনাকে কাজ করতে হলে আপনাকে আগে কিন্তু এজেন্ট আইডি নিতে হবে। এজেন্ট আইডি নেওয়ার পরই কিন্তু আপনি এই পোর্টালে কাজ করতে পারবেন। এজেন্ট আইডি নিতে আপনার মোট 1300 টাকা খরচা পড়বে। তো আমি এটা এজেন্টশিপ নেওয়ার পরই কিন্তু আমি এখানে কাজ করতে পারছি এবং আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আপনার সামনে খুলে যাবে এই ওয়েবসাইটের হোম পেজ। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হোম পেজটা দেখতে এরকম হয় এবং আপনার বাঁদিকে যে অপশান দেখতে পাচ্ছেন আধার অপশান, এই অপশানে আপনি ক্লিক করবেন। যেহেতু আমি আধার কার্ড প্রিন্ট করবেন, প্রথমে যে অপশানটা আছে অ্যাডভান্স প্রিন্ট, এই অ্যাডভান্স প্রিন্টের ওপর আপনি কিন্তু ক্লিক করবেন। অ্যাডভান্স প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটা নতুন পপ আপ উইন্ডো খুলে যাবে। তো আমি এখানে আমার অ্যাডভান্স প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার সামনে কিন্তু একটা পেজ বা পপ আপ উইন্ডো খুলে গেছে। এখানে আপনাকে যে দুটি কাজ করতে হবে, এখানে আপনাকে আপনার কাস্টমারের অর্থাৎ আপনি যার আধার কার্ড ডাউনলোড করবেন তার 12 ডিজিটের আধার নাম্বার দেবেন এই জায়গাটায়। এখানে আমি আমার আধার কার্ডটাই আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। এখানে আমি আমার আধার কার্ডের নম্বরটা ইনপুট করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে সত্যি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আধার কার্ড ডাউনলোড করা যায় কি না। তো বর্তমানে এটা সম্ভব, আগে ছিল না, কিন্তু এখন আপনারা করতে পারেন ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে। তারপর আপনার কাছে যে ডিভাইসটা থাকবে সেই ডিভাইসটা সিলেক্ট করে নেবেন এবং নিচে যে ক্যাপচার বলে যে অপশানটা আছে ক্যাপচারে ক্লিক করবেন। ক্যাপচার এখানে দেখো ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে লাইট জ্বলবে। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল ক্যাপচার হয়ে যাওয়ার পরে কিন্তু আবার একটা নতুন পেজ খুলে যাবে। তো দেখুন প্রসেসিং হচ্ছে। দেখুন আমার আধার কার্ডে যে ছবিটা দেওয়া আছে এবং যে নামের স্পেলিং এবং ডেট অফ বার্থ আছে এবং যেখানে আমার জেন্ডার সিলেক্ট করা আছে মেল না ফিমেল, সেটা কিন্তু আপনাদের কাছে শো করছে এবং সেই সঙ্গে সঙ্গে শো করে যাবে আপনাদের কাছে যে আপনি আধার কার্ডটা কবে ডাউনলোড করেছেন। তো দেখতে পাচ্ছেন এবং পাশে দেখবেন যে ডেট অফ বার্থ, তার পাশে আবার ডেট অফ বার্থ ফাঁকা আছে, জেন্ডার তার পাশে আবার জেন্ডার ফাঁকা আছে, তারপর অ্যাড্রেস আবার অ্যাড্রেসের পর ফাঁকা আছে। এটা কেন? আমরা দেখুন আধার কার্ডে দুরকম ভাষা থাকে, ইংলিশ ভাষা এবং তার আঞ্চলিক ভাষা। আপনি যে ভাষায় কথা বলেন সে ভাষাটা এখানে। তো আমি এখানে বাংলা ভাষায় কথা বলি, তো এখানে আমি বাংলা ভাষা সিলেক্ট করলাম সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে এবং দেখুন আমার অ্যাড্রেস এবং জেন্ডার এখানে কিন্তু বাংলা ভাষা এসে গেছে। আপনি যে কোনো ভাষা সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। করার পর এখানে নিচে যে সাবমিট অপশানটা আছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর কী হবে, আবার একটা নতুন পপ আপ খুলবে এবং সেই পপ আপে আপনি গিয়ে প্রিভিউ করে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটা শো করছে কি না। তো এখানে আমি সাবমিট করলাম সিম্পলি। সাবমিট করার পরে আপনাদের সামনে আবার কিন্তু একটা নতুন পপ আপ খুলে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আপনার একটা নতুন পপ আপ খুলে গেছে এবং এখানে যে প্রিভিউ অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করলে কিন্তু আপনি আপনার আধার কার্ডটা দেখতে পারবেন। তো এখানে আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখুন এখানে আপনার কিন্তু প্রিভিউতে ক্লিক করার পরই কিন্তু আপনার কাছে প্রিন্টের অপশান এসে গেছে ওপরে, প্রিন্ট ফর স্মার্ট প্রিভিসি। তো এখানে আপনাকে প্রথমে আমি আমার আধার কার্ডটা দেখে নিই। এই দেখুন আমার আধার কার্ডটা এবং সিগনেচার ভ্যালিড কিন্তু দেখাচ্ছে। দেখুন আমার ছবি, ডেট অফ বার্থ, নাম, অ্যাড্রেস, যেমন আপনি আধার কার্ড আপনার আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন ঠিক সেম একদম ডেটও। এখানে আপনার আধার কার্ডের কোনো ডুপ্লিকেট কপি হয় না। এটা আপনি যে কোনো সরকারি কর্মস্থানে বা আপনি সিম কার্ড নিতে গেলে আপনার এই আধার কার্ডটা কিন্তু কাজ করবে, কোনো জায়গাতে ইনভ্যালিড হবে না। এবং আপনাকে প্রিন্ট করার জন্য সিম্পল আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্রিন্ট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তার আগে এখানে দেখে নিন আমার বারকোড, অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ, সিগনেচার ভ্যালিড সবই কিন্তু আপনারা এখানে চেক করে দেখে নিতে পারছেন। জাস্ট আপনি সিম্পল শুধু আপনি প্রিন্টের ওপর ক্লিক করবেন এবং প্রিন্ট করার জন্য আপনাকে করতে হবে কি, আপনার কাছে যে প্রিন্টার আছে সে মডেলটা আপনাকে প্রথমে তো সিলেক্ট করতে হবে এবং 2 নম্বর আপনাকে এই আধার কার্ডটা প্রিন্ট করতে গেলে কিন্তু আপনাকে A4 সাইজের পেজ লাগবে। আপনাকে এই আধার কার্ডটা প্রিন্ট করতে গেলে A4 সাইজ পেপার সিলেক্ট করতে হবে এবং আপনি কালার করবেন কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন সেটা আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করছে। করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অপশান, এই প্রিন্ট অপশানে আপনি শুধু জাস্ট ক্লিক করে দেবেন, তাহলে আপনার আধার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট